আজকে আমি পেঁয়াজ দিয়ে তেলাপিয়ার মাছ অসহসা করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে পেঁয়াজ দিয়ে তেলাপিয়ার মাছ অসহসা করি। প্রথমে পেঁয়াজ কাঁচা ঝাল চিরা দিছি, তারপর আদা জিরা পিসা দিছি, তারপরে ঝালের গুঁড়া দিছি, তারপরে দিন হলদির গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া দিয়া, তারপরে দিব জিরার গুঁড়া দিয়া, তারপরে দিব পরিমাণ মতো লবণ দিয়া, তারপরে দিব তেল। আর এইভাবে রসের সাথে আমি সরিষার তেল দিই, সরিষার তেল দিলে ভালো লাগে মাছটা সরিষার। তারপরে হাত দিয়ে ভালো করে মশলা পেঁয়াজের সাথে কাঁচা ঝালের সাথে মাখানো লাগবে, সুন্দর করে মাখালিয়া তারপরে মাছ দেওয়া লাগবে। মাছ দেয় এবার মাছের সাথে ভালো করে মিশা দেওয়া লাগবে, মিশা দিয়ে বেশি পানি দেওয়া হবে না, যে আমি সামান্য একটু পানি দেওয়া লাগবে, মানে বেশিও না কমও না, একবার নিয়ম করে পানি দেওয়া লাগবে। বেশি একবারে পানি হলে আবার ঝুলমুর বেচায় না, মাছও গুলা যায়। এবার চুলার উপর তুলে দিছি, চুলার উপর তুলে দিয়ে জাল ধরা দিছি, জাল ধরা দিয়ে আমার বলক উঠে গেছে মাছের রস টসাত। খালি তেলাপিয়ার মাছ পেঁয়াজ দিয়ে এভাবে রস টসা করলে অনেক ভালো লাগে। আর মাছগুলোর সাইজ একটু ছোটো ছোটোই ছিল, অত বড় না, মিডিয়াম সাইজ। তো এভাবে না ভেজা এভাবে রস টসা করলে অনেক ভালো লাগে। দেখেন তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, আপনারা এভাবে রান্না খায় দেখবেন। অনেকে আছে এভাবে করতে পারে না, মাছ ভাঙ্গা ফেলে। সুন্নি দেশ এভাবে লাড়া হবে না, সামান্য একটু খালি হালকা করে ঘাঁটা দেওয়া লাগবে, বেশি লাড়লে ভাঙ্গা যাবে। এভাবে হালকা করে লাড়া দেওয়া লাগবে। আপনারা আমার একটু ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো হয়ে গেছে, এবার জিরার গুঁড়া দিনু, জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামাইলিম। রান্না শেষে জিরার গুঁড়া দিলে একটা আলাদা সেন্ট হয়। এই তো।